পাপা এই পাপা কি মা ফ্রেশ লাগছে একটু? এই কি খাচ্ছ তুমি এটা? হ্যাঁ দেখুন সবাইকে গুড মর্নিং। সকাল হয়ে গেছে। গতকাল রাত্রিবেলায় আমার ঘুমোতে অনেকটাই লেট হয়েছিল, মোটামুটি প্রায় 5:30 নাগাদ ঘুমিয়েছিলাম। এবার আমি ঘুম থেকে উঠে দেখছি ওরা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন শোন পাপড়ি দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর বাইরে আজকে ওয়েদারটাও কি বলবো, বেশ মেঘলা করে রয়েছে, খুব সম্ভবত বৃষ্টি হবে। ঘুম থেকে ওঠার পরেই যেটা হয় যে আমি আর ওদের মা তমালিকা, আমরা যেহেতু দুজনই কলকাতাতে থাকি, আর তাই আমাদের কি করতে হয়, একটু নিজেদের মধ্যে যে ডেইলি যে কাজগুলো থাকে সেই জিনিসগুলো ভাগাভাগি করে নিতে হয়। এই ক্ষেত্রে কী হয় যে ওর মাও কিছুটা রেস্ট পায়, আবার আমাদের বাচ্চাদেরকে ম্যানেজ করতেও সুবিধা হয়। তো এই কারণে আমি যেমন বেসিক কিছু কাজ, যে কাজগুলো আমি নিজে করি, যেমন ধরে নিন ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে ফেলা, তারপর আরও অনেক কিছু রয়েছে। সারাদিনের যে ভিডিওগুলো সেইগুলোতে আপনারা দেখতেই পাবেন। পাপড়িকে নিয়ে অতটা সমস্যা নেই, শোন এতটাই চঞ্চল যে ওকে নিয়ে বিছানা গুছোতে গেলেও বেশ সাবধানে গুছোতে হবে। কারণ হচ্ছে এমন না যে আমি কোথাও ক্যামেরা লাগিয়ে রেখে তারপর নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, সেটা পসিবল হয় না, খুব ডিফিকাল্ট হয়। কারণ ও একবার এদিকে একবার ওদিকে চারিদিকে নড়তেই থাকে। তো এই কারণে আমাকে কি করতে হবে, খুব সাবধানে সব জিনিসগুলো আলাদা করে নিয়ে তারপর একে একে গোছানো শুরু করতে হবে। তা নইলে ওদেরকে এই যে দেখুন দেখুন দেখুন, যেই বালিশটা আমি তুলে নিয়ে এসেছি দেখুন ওর কাজ। এই ভেতরে যাও, ভেতরে ভেতরে, হ্যাঁ ভেতরে যাও, যাও। কি হয়েছে মা, কি হয়েছে? ভাই সবসময় দুষ্টু করে না? হ্যাঁ খালি দুষ্টু করে। দেখুন দুজনের কীর্তি দেখুন। এই যে ঝাঁটাটা রয়েছে এটা নিয়ে খেলা শুরু করেছে, আর এই দিকে দেখুন ছিল এই দিকটাতে, ওই দিক থেকে উঠে এসে এখানে দেখুন এই যে এই দরজার পাশে যে হ্যান্ডেলটা রয়েছে এটা ধরে টানাটানি। প্রত্যেক দিন এই কাজ। এখান থেকে যদি এখানে পড়ে যায় নিচে তাহলেই লেগে যাবে। তো তাই খুব অলওয়েজ চোখে চোখে রাখতে হয়। তারপরেও সারাদিনে ও মোটামুটি 40-50 বার তো আছাড় খাই। এটা চোখে লাগলে কি হবে, কি হবে? এটা নিয়ে যে খেলছো, চোখে লেগে যাবে না? ছাড়ো। হ্যাঁ যাই হোক, দেখুন দেখতেই পাচ্ছেন দুটো বাচ্চা ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ। আর অলরেডি সময়ও অনেক হয়ে গেছে, ওদেরকে স্নানটাও করাতে হবে। তো তমালিকা এসে ওদের স্নান করাতে নিয়ে যাবে। এখন রান্নার ওই দিকটাতে আছে আপাতত। এরা দুজন এত বদমাশি করছে যে আমি এইদিকে বিছানাটা গুছিয়েই উঠতে পারছি না। যদিও আমি বহুদিন থেকেই ভিডিও বানাই, তবে মোস্টলি যে ভিডিওগুলো বানাতাম ওইগুলো অন্য ক্যাটাগরির। এই ধরনের যে লাইফস্টাইল ব্লগগুলো হয় সেগুলো কিন্তু বানাতাম না। এবার অলওয়েজই একটা জিনিস মনে হতো যে কি আমার লাইফে তো সেরম কোনো এন্টারটেনিং বা সেরম কোনো কিছু নেই, আমি কি বানাবো। কিন্তু ওরা হওয়ার পর কী হয়েছে, লাইফটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। এন্টারটেনমেন্টও হয়, আবার অ্যাট দ্য সেম টাইম মুমেন্টগুলোও থাকে। এই যে ওদের বড় হয়ে ওঠা, এই জিনিসটা তো আমি যদি এখন থেকে ক্যাপচার না করে রাখি, অলরেডি ওরা 9 মাসের হয়ে গেছে। এবার আগের যে ভিডিওগুলো রয়েছে, আগে খুব একটা বেশি কিছু কিন্তু ক্যাপচার করিনি, কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে ওরা যখন বড় হবে, এই ভিডিওগুলো যখন ওরা দেখবে, ওদের এই মোমেন্টগুলো ওদের কিন্তু একটা আলাদাই ফিল হবে। তো এই কারণে প্রত্যেক দিন ওরা কী করছে, কখন কী করছে, এই জিনিসগুলো আমি ক্যাপচার করা শুরু করেছি। ভবিষ্যতে যখন ওরা বড় হবে, তখন ওরা রিভিজিট করবে যখন ভিডিওগুলো, ওদের একটা আলাদাই একটা ফিল হবে। এটা তো খুব ভালো মতো বুঝতে পারি, যেটা আমাদের ক্ষেত্রেও হয়। আমার যখন নিজের ছোটোবেলার ছবিগুলো দেখি, আমার বেশ, ওই সময় তো আর ভিডিও ছিল না, মানে ভিডিও করেনি আর কি কেউ, কিন্তু ওই সময়ের যখন আমি ছবিগুলো দেখি আমার কিন্তু একটু নস্টালজিক ফিল হয়। তো ওদের ক্ষেত্রেও ঠিক সেম ফিলই হবে, এটাই আমার ধারণা। দেখা যাক, এই কারণেই আমার ভিডিওগুলো কালেক্ট করে রাখা। শোনকে অলরেডি স্নান করিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন, কি পাপা স্নান হয়েছে। এবার ওকে একটু ময়শ্চারাইজার আর বাকি অন্যান্য ক্রিমগুলো লাগানোর পর তারপর ওকে জামা প্যান্ট পরিয়ে দিতে হবে। এই যে বক্সটা দেখছেন, এটাতেই মেনলি ওদের যত
জিনিসগুলো থাকে ওদের মোটামুটিভাবে ওদেরকে রেডি করার জন্য, সেগুলো রাখা থাকে। তো এই কী খাচ্ছ তুমি এটা? হ্যাঁ দেখুন ওদের যে নেজাল স্প্রেটা আছে, নেসোক্লিয়ার, মানে ঠান্ডা লেগে গেলে, নাক বন্ধ হয়ে গেলে যেটা ইউজ করি, সেটা বারবার মুখে দিচ্ছে। যা খুশি করে নি, ওকে কোনো না কোনো কিছু হাতে রাখতেই হবে। দেখবেন, দেখুন এটা যদি আমি এই যে কেড়ে নিচ্ছি, নেক্সট স্টেপ দেখুন, দেখুন ইনস্ট্যান্ট অ্যাকশন। দেখুন এবার এখান থেকে কোনো একটা নেবে, দেখুন এই যে আবার ওটাই পেয়ে গেছে। যাই হোক, ওর মোদ্দা কথা হলো ওর যে কোনো কাজ করতেই হবে, মানে কখনো শান্তি পায় না। এবার ওর মুখে ক্রিম লাগানোর পালা, এটা তো হাত থেকে কিছুতেই ছাড়ছে না। দেখি 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 পাপা, দেখি একটু, দেখি, হ্যাঁ দেখি একটু, পুই আস্তে 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 লেগে যাবে। এই দেখো গালে একটা মশাতেও কামড়ে দিয়েছে, গালটা পুরো লাল করে দিয়েছে। মশারি টাঙানোর পরেও যখন মশায় কামড়ায় বেশ কষ্ট হয়। কি 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 আস্তে আস্তে, এই তো হয়ে গেছে, এই তো এই তো ডান। শোনকে রেডি করার পর এবার পাপড়িকেও রেডি করা হয়ে গেছে। দেখুন স্নান কমপ্লিট, জামা কাপড় পরা কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কি কি ভালো লাগছে? এবার ওদেরকে কিছুক্ষণ খেলার জন্য সময় দিতে হবে। কি পাপা, তাই তো? খেলার জন্য সময় দিতে হবে তো। স্নান করার পর ভেবেছিলাম ওদেরকে কিছুক্ষণ খেলাবো, কিন্তু এর মধ্যেই ওদের খিদে লেগে গেছে। তো খিদে লেগে যাওয়াতে ওদেরকে খাওয়ানো হচ্ছে। এটা কি খাওয়ানো হচ্ছে গো? খিচুড়ি। খিচুড়ি? কিসের খিচুড়ি? চাল ডাল, চাল ডাল সবজি। আর সবজি, তাই তো? সবজিতে কি কি দিয়েছো? আজকে দিয়েছি মিষ্টি কুমড়ো আর গাজর। মিষ্টি কুমড়ো, গাজর। আর চালটা কি চাল? আতপ চাল, মানে গোবিন্দভোগ। গোবিন্দভোগ চাল। আর ডালটা কিসের ডাল? আজকে মুগ ডাল দিয়েছি। মুগ ডাল। কি কি হয়েছে, ঘুম পেয়ে গেছে? আচ্ছা না না, খেয়ে নাও খেয়ে নাও। এই তো মাম্মা পাপা। ওর ঠিক এই জায়গাটাই করে লাল হয়ে গেছে, গতকাল মশাতে কামড়েছে। মশারি টাঙানোর পরেও মশাতে কামড়াচ্ছে। কি অবস্থা, কি অবস্থা! মশাই কামড়েছে তোমাকে আর তুমি হাসছো? হ্যাঁ হাসছো তুমি? তুমি কি বোকা? মশাই কামড়ালে লোকে কান্না করে, তুমি হাসছো? হ্যাঁ হ্যাঁ, ভাই কি করছে? হাসছে? কিচ্ছু বলার নেই ভাইকে, হ্যাঁ কিচ্ছু বলার নেই। খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও। হ্যাঁ এই তো, খাওয়ার পর আমাদেরকে যেতে হবে তো। কোথায় বলো তো? নিদ্রা দেশে। কোথায়? নিদ্রা দেশ। চেনো নিদ্রা দেশ? চেনো? চেনো তুমি? হ্যাঁ। খাবার খাওয়ার পর পাপড়ি দেখুন ঘুমিয়ে গেছে, কিন্তু সোনের চোখে ঘুম নেই। দেখুন সোন কি করছে। কি ঘুম আছে চোখে? হ্যাঁ পাপা, এই পাপা। যাই হোক, সোনের ঘুমানোর ইচ্ছে না থাকলে ওকে ঘুমটা পাড়াতে হবে, কারণ ঘুম থেকে ওঠার পর তারপরেই ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো ভেবেছি। গতকালও ভেবেছিলাম, কিন্তু গতকাল বেরোতে পারিনি। আজকে বাইরে মেঘলা আছে, কিন্তু আজকে যেহেতু আমার ছুটি আছে তাই ভাবছি একটু ঘুরে আসি বাইরের থেকে। দেখা যাক ওয়েদারের যেরকম পরিস্থিতি থাকবে সেই হিসেবেই ডিসিশনটা নেওয়া হবে। আপাতত ওদেরকে ঘুম পাড়াই, মানে পাপড়ি তো ঘুমিয়ে গেছে, সোনকে ঘুমটা পাড়িয়ে দিই। পাপড়ি তো ঘুমিয়ে আছে অনেকক্ষণ হলো, কিন্তু এদিকে সোন এখনো পর্যন্ত ঘুমানোর কোনো নামই নেই। সেই খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, ঘুমের কোনো নামই নেই। ঘুম আছে চোখে? হ্যাঁ ঘুম আছে? নেই? এতক্ষণ সোন ঘুমোচ্ছিল না, এবার সোনের ঘুম পেয়ে গেছে, সোন ঘুমিয়ে গেছে, কিন্তু পাপড়ি উঠে গেছে।
নাও এবার আমাদের যাওয়ার কথা ছিল বাইরে, আমরা যাব কি করে? পাপড়ি যাই হোক ঘুম থেকে ওঠার পরেই খাওয়া শুরু করেছে জুস, মৌসম্বির জুস, যেটা ওদের ফেভারিট, তাই তো? এটা তোমাদের ফেভারিট। তো এবার ওর খাওয়া হয়ে গেলে আর ওই দিক থেকে শোন ঘুম থেকে উঠে পড়লে তারপর আমরা রেডি হয়ে তারপর বেরোবো বাইরে। তো এবার কিছু না, অপেক্ষা করার পালা কখন ঘুম ভাঙছে। কি গো, হ্যাঁ কি করছো তুমি? এই যে পুচকিকে খাওয়াচ্ছি। পাপড়িকে খাওয়াচ্ছ? হ্যাঁ। আচ্ছা, মানে ঘুম থেকে ওঠার পরেই ওর কি খিদে লেগে গেছে নাকি জোর করে খাওয়াচ্ছ? না না, ওর খিদে লেগে গেছে, কারণ ও তো খিচুড়ি খেয়েছিল না দুপুরে, তারপর তো আর কিছু খাইনি, একটু জুস খেয়েছিল। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি, এই যে দিচ্ছে তাড়াতাড়ি দিচ্ছে। কি এটা খাবে না? কি এটা পছন্দ হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ও হাতে কিছু দিতে। এই যে হাতে নাও, হাতে নাও, টু 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 হাতে নাও। হ্যাঁ এই তো, হাতে কিছু না দিলে কি আর খাওয়া যায়? শুধু শুধু কি আর খেতে ইচ্ছে করে? কি হলো, খাবে না? টেস্ট কি পছন্দ হচ্ছে তোর? না, এটা তো ভালোবাসে। তাহলে খাচ্ছে না কেন? ওর এইভাবে কি হলো? এই যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আচ্ছা এটা কি খাওয়াচ্ছ তাহলে ওকে? এটা রাগি আর বানানার পিউরি, মানে রাগি আর বানানা দিয়ে তৈরি করা পিউরি, তাই তো? এই যে এবার শোনো ঘুম থেকে উঠে আবার খাওয়া শুরু করেছে। শোন কি খাচ্ছে? যা পাপড়ি খেয়েছে। যা পাপড়ি খেয়েছে মানে কি? রাগি আর বানানার পিউরি, তাই তো? হ্যাঁ রাগি বানানার পিউরি খাচ্ছে। ওরও খেতে বেশ ভালোই লাগে এটা। কি খিদে লাগলে একটু বেশিই ভালো লাগে, তাই তো? আচ্ছা আমাদের তো যাওয়ার কথা ছিল আজকে বাইরে, মানে শপিং মলে যাওয়ার কথা ছিল, তাই তো? তাহলে আমরা গেলাম না কেন? শোন উঠতে অলরেডি অনেক দেরি হয়ে গেল, আর আজকে যেহেতু স্যাটারডে তো মলে অনেক বেশি ভিড় হবে, স্পেশালি বিলিং এর লাইনে আমাদের অনেকটা টাইম লেগে যায়, আর এরা ভীষণ ইরিটেট হয়ে যায়। তো তার জন্য যেহেতু আজকে সেই সন্ধ্যেই হয়ে গেল, তাই আজকে আর যাচ্ছি না। দেখি যদি সুযোগ হয় তাহলে কালকে যাবো। কালকে কখন? কালকেও তো একই অবস্থা হবে। কাল ভাবছি যে সকালের দিকে এদেরকে খাওয়া দাওয়া করিয়ে দুপুর নাগাদ যাবো, তাই তো? হ্যাঁ। যেহেতু আমরা সন্ধেবেলায় আর বাইরে যেতে পারিনি, তাই এখন আমি এই আমার ছেলে মেয়ের সাথে এখন খেলা করছি, তাই তো? ওদের সময় তো কাটাতে হবে, ওরা কতক্ষণ আর ঘুমোবে। তো ওদেরকে এই সন্ধেবেলায় একটু ছেড়ে দিই। ওরা যেহেতু শোন একটু হাঁটাচলা করতে পারে, মানে হামাগুড়িটা দিতে পারে, তাই ওকে বেশিরভাগ টাইম ছেড়ে রাখা হয়। আর পাপড়ি যেহেতু হামাগুড়িটা কম দিতে পারে, তার জন্য ওকে এই ওয়াকারটাতে দিয়ে দিই। ওয়াকারটাতে দিয়ে দিলে কি, হাততালি কেন দিচ্ছ পাপা? হাততালি হাততালি, এই যে দেখুন হাততালি দিচ্ছে। সোনার পাপড়ি দুই ভাই বোন বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর ওরা বেশ ক্লান্ত হয়ে গেছে, ওদের ঘুম ঘুম ভাবটাও চলে এসছে। কিন্তু এবার রাত্রিবেলার খাবার না খাইয়ে তো আর ঘুম পাড়ানো যাচ্ছে না, তো রাত্রিবেলার খাবার ওদের এখন খাওয়ানো হচ্ছে। মানে প্রথমে পাপড়িকে খাওয়ানো হচ্ছে, তারপর সোনকে খাওয়ানো হবে। তো দেখি কি খাওয়ানো হচ্ছে। কি খাওয়াচ্ছ ওকে? আজকে দুধ রুটি। দুধ আর রুটি? কিন্তু এটা তো রুটি মনে হচ্ছে না। এটা ব্লেন্ড করেছি না। আচ্ছা রুটি প্রথমে বানিয়েছো, তারপর রুটিটাকে পুরো মিক্সারে ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছো, আর সেটাকে ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করেছো, তাই তো? আচ্ছা এগেন দুধ, এটা গরুর দুধ না, এটা ফর্মুলা মিল্ক, তাই তো? আচ্ছা এটা কি ওরা খায়? হ্যাঁ ডিনারে মাঝে মধ্যে দিই ওদেরকে এটা। ও হ্যাঁ, তার সাথে এর সাথে একটা কলাও অ্যাড করেছে। আচ্ছা এর সাথে কলাও অ্যাড করা হয়েছে, তাই তো? আচ্ছা তো পাপড়িকে খাওয়াচ্ছ, সোনকে কিছু খাওয়াচ্ছ না কেন? বাপরির অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে, ওর ঘুমটা বেশি পেয়েছে নাকি? ঘুমটা বেশি পেয়েছে, তো ওকে আগে খাইয়ে তোমাকে দিয়ে দেবো। সেই আমাকে দিয়ে দেবে কেন বুঝতে পারছেন তো? এখনই বুঝতে পারবেন আমাকে কেন দেবে। কি তুমিও কি ব্লগিং করার জন্য এটা চাইছো? হ্যাঁ এটা কি হবে পাপা? এটা এই তো কি হবে এটা? দেখুন ক্যামেরা ধরার জন্য কিভাবে হাত এগোচ্ছে।
ওরও ঘুম চলে এসছে, হুম। এই যে, খাবারও খাবে। এই তো বাবা, এবার হ্যাঁ। ঘুমাতে দাও। দাঁড়াও, দিদি ভাইয়ের খাওয়া হয়ে যাক, তারপর আস্তে। তোমাকে খাবে। আস্তে 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 খেতে হবে তো, গলায় আটকে যাবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাপড়ির এই যে জামা প্যান্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, রাত্রিবেলা এটা পরেই ঘুমোবে। আর একটু ফ্রেশও করে দেওয়া হয়েছে। কি মা, ফ্রেশ লাগছে? একটু একটু ফ্রেশ লাগছে? এইভাবে ঘুমানো যাবে তো? হ্যাঁ ঠিক আছে, যাবে যাবে যাবে। আর এইদিকে দেখি ভাই কি করছে, আর এইদিকে এই দেখুন শোন খাবার খাচ্ছে। শোনো তো একই খাবার খাচ্ছে, তাই তো? হ্যাঁ একদম। হ্যাঁ, রুটি আর দুধ আরে আর বাবা। কলা, কত কিছু খাবার। আকড়ো, হ্যাঁ, আকড়ো তো, আকড়ো। ভাজুগা। কে খেতে পারে তাড়াতাড়ি? মাম্মাই খাইয়ে দিচ্ছে। হ্যাঁ মা, ভাই খাবার খাচ্ছে। টিক 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 টিক। কি ভাই খাচ্ছে? করো তাড়াতাড়ি, তারপর তো রেডি হতে হবে তোমাকেও। এই দেখো দিদি ভাই রেডি হয়ে গেছে, তোমাকেও রেডি হতে হবে, তারপর ঘুমোতে হবে। যাই হোক, পাপড়ি যেহেতু রেডি হয়ে গেছে, এবার শোনকে রেডি করে তারপর ওদেরকে ঘুম পাড়ানোর জন্য প্রস্তুত করতে হবে, কারণ ওরা ঘুমোবে তবেই আমরা রাত্রিবেলার খাবারটা খেতে পারবো। আর ঠিক এই কাজটার কথাই তমালিকা বলছিল একটু আগে, ওদেরকে রেডি করার কথা, যেটা ও বললো না, ও সাইলেন্টলি একটু হেসে দিল। কিন্তু এই ওদেরকে রেডি করার কাজটা মোটামুটি ভাবে রাত্রিবেলায় আমিই করি। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও বলতে দিচ্ছি তোমাকে, বলো কি বলতে চাইছো। হ্যাঁ আসো, তুমি আগে খেয়ে নাও, তুমি আগে আসো। হ্যাঁ বলো বলো কি বলতে চাইছো তুমি। এই যে আছে তো মোটামুটি রেডি করার কাজটা আমিই করি। কি হয়েছে? তার কারণ হলো, যদি মিলে জুলে আমরা ভাগ বাটোয়ারা করে কাজগুলো না করি, তাহলে হয়তো ওদেরকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হবে। আর যেহেতু ওদেরকে সামলানোর জন্য আমাদের কাছে হ্যাঁ 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 সেভাবে কোনো লোকজন নেই, সেই কারণে আমরাই সমস্ত কিছু ম্যানেজ করছি। একটু অসুবিধা হয় কিন্তু ঠিক ম্যানেজ হয়ে যায়, ঠিক কি না মা? পাপড়ির খাওয়া হওয়ার পর অল্প একটু চেষ্টা করতেই পাপড়িকে ঘুম পাড়ানো গেল। এই দেখুন পাপড়িকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু শোনকে এখনও ঘুম পাড়ানো হয়নি। তাই যাচ্ছি, ও এখন ওর মাকে একটু ডিস্টার্ব করছে কিচেনে। ওই যে দেখুন, এই পাপা পাপা পাপা, এই যে এসো 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 এসো, চলো ঘুমোতে হবে, এসো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ফাস্ট 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 ফাস্ট। হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ তাড়াতাড়ি। পাপড়িকে ঘুম পাড়িয়ে এসে শোনকে ডাকছিলাম, কিন্তু সেই সময়ই পাপড়ি আবার ঘুম থেকে উঠে যায়। এদিকে দেখুন শোন এবার ওর কি করছে, এই যে দেখুন ওর মা খাবার রেডি করছে, আর তার সাথে ওর মার কোলে ও। কি মিস্টার বিন কুমার, চলো 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 ঘুমিয়ে পড়ো, চলো, ঘুমাতে হবে আমাদের, চলো। যাবে না? চলো ঘুমোতে হবে, ঘুমোতে হবে, চলো আসো। দেখতে নিশ্চয়ই পেলেন যে শোনকে ঘুম পাড়াতে হলে কিভাবে ঘুম পাড়াতে হয়। ওকে ঘুম পাড়ানো একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে ও প্রচণ্ড মানে কি বলবো, ঘুমানোর সময় না খুব অস্থির হয়ে ওঠে। ওকে যাই করি না কেন কিন্তু খুব শান্তভাবে যে ঘুমোয় তা না। একবার ঘুমিয়ে গেলে হয়তো অনেকক্ষণ ঘুমোবে, কিন্তু ঘুম পাড়ানোটা ওকে কিন্তু বিশাল চ্যালেঞ্জিং একটা কাজ। তো ওকে তাই ওর যখন ঘুম পেয়ে যায় ফটাফট আমরা দেরি করি না, আমরা যতটা তাড়াতাড়ি পারি ওকে ঘুমটা পাড়িয়ে দিই, মানে ঘুমটা পেলে। তা নইলে হয়তো ও যদি না ঘুমোতে চায় তাহলে হয়তো রাত্রি 1টা পর্যন্ত ওকে ও জেগে থাকলেও ও ঘুমোতে চাইবে না। তো তাই ওর একটা যেটা প্যাটার্ন রয়েছে, একটু লাইটটা খুব কম করে দিতে হয় ওকে ঘুম পাড়ানোর সময়। যাই হোক, ওরা দুজনেই আজকে ঘুমিয়ে গেছে। এবার আমরা রাত্রিবেলার খাবারটা খেয়ে তারপর আমরাও ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল।